হ্যালো এভরিওয়ান, আমার একটা নতুন মিনি ব্লগে সবাইকে অনেক স্বাগত জানাই। আজকে রবিবার, ছুটির দিন, তো দেরি করে সব কাজকর্ম স্টার্ট করেছি। রান্নাবান্না বেলার দিকে করব। এখন একটু চাটা বসিয়ে খাই, তারপর বেরিয়ে বাজার টাজার করবো, তারপর রান্নাবান্না। ছুটির দিকে একটা আলাদাই মজা লাগে, আর সেরকমই বাইরে খুব সুন্দর ওয়েদার, রোদ ঝলমলে। চাটা হয়ে গেছে, এবার খেয়ে টেয়ে নিয়ে এবার বাজারেতে বেরাবো। এখন ওই 8:30 পৌনে 9 মতো বাজে। বেরিয়ে পড়েছি। আজকের ওয়েদারটা খুবই সুন্দর, খুব সুন্দর রোদ উঠেছে, একটা সুন্দর হালকা ঠান্ডা হাওয়া দিচ্ছে, আমাদের এই ওখানের কার্তিক মাসের মতো। আর দেখুন, গণেশ পুজো 2 দিন বাদে, আর কি সুন্দর সুন্দর গণেশ ঠাকুর বানাচ্ছে এখানে না। গণেশ মানে সব রকম পুজোরই সব ঠাকুর বানায়। আর এই দেখুন, রাস্তাতে হঠাৎ দেখতে পেয়েছি গণেশ ঠাকুর নিয়ে যাচ্ছে। আর তো 2 দিন বাকি, প্যান্ডেলে প্যান্ডেলে সব ঠাকুর নিয়ে যাচ্ছে, কত বড় গণেশ ঠাকুর। আগের বছরও দেখতে বেরিয়েছিলাম এই গণেশ পুজোর সময় ঠাকুর দেখতে। এবছরও যদি বেরাই, আপনাদেরকে তো আমার সাথে সাথে আমিও দেখবো, আপনাদেরকেও দেখাবো। আগের বছরও খুব মজা হয়েছিল, এখান থেকে অনেকটা একটু দূরে বড়া গণেশ দেখতে গেছিলাম। এবছরও যাব, অনেকগুলো ঠাকুর দেখছি এরকম নিয়ে যাচ্ছে আস্তে আস্তে। আবার একটুখানি দূরে গেছি, সেখানেও দেখছি এরকম গণেশ ঠাকুর সব রাখা আছে। পুরো মনে হচ্ছে না মেলা গণেশ ঠাকুর। এই যে দেখছেন তিরপল চাপা দেওয়া আছে, ওগুলো সব গণেশ ঠাকুর, খোলেনি এখনও। রাস্তার এপার ওপার থেকে সব গণেশ ঠাকুর নিয়ে যাচ্ছে। আর ওইখানে দেখুন সব গণেশ ঠাকুর, সব মানে ছোটো ছোটো গণেশ ঠাকুর নিয়ে বসেছে, বিক্রি হচ্ছে। এখানে গণেশ পুজোটা খুব বড় করে করে, আর আমি আগের বছরে এসে দেখেছিলাম সত্যিই খুব বড় করে করে। এবছরও ইচ্ছা আছে বেরানোর গণেশ পুজোতে, দেখি কতটা সম্ভব হয়। যদি সম্ভব হয় আমিও যাব, সাথে সাথে আপনারাও যাবেন আমার সাথে সাথে। আর এখানে দেখুন গণেশ ঠাকুর ওরকম বানায়, সব রেডি। দেখুন এই লরির মধ্যে সব ঠাকুর তুলে নিয়েছে, সব জায়গায় জায়গায় যাবে। এই মাংসের দোকানে ঢুকেছিলাম মাংস নেবো বলে। বাজার করা হয়ে গেছে, এবার যখন ফিরছি রাস্তার মধ্যে দেখছি এরকম শিব ঠাকুরের থিমে গণেশ ঠাকুর নিয়ে যাচ্ছে। মানে মাঝে মাঝে রাস্তা দিয়ে এই পুজোর আগে আগে একটু ঘুরলে অনেক রকমের ঠাকুর দেখতে পাওয়া যায়, সব প্যান্ডেলে প্যান্ডেলে ঠাকুর চায় আর দেখতে পাওয়া যায়। আমার এইসব ঠাকুর চাওয়া থেকে কেমন পুজো পুজো ফিল হচ্ছিল।